ভাইরাল সেলিব্রিটি নাকি কট খাইছে। কে কট খাইছে চলুন তিশাপুর মুখ থেকে জেনে নিই। তুই তোর দিনের প্রতিবন্ধী, তোর মাথায় এতটুকু ব্রেন নাই যে কোন কথাটা কোন পয়েন্টটা কোথায় কখন বলতে হবে, এটাই তুই বুঝছ না, ঠিক আছে? দর্শক, আপনাদের কি মনে হয় আসলে কি আখি বোঝে এই না? জন্য তোরে এই যে দেখ আর যে নীরব তোরে এই জন্য কট খাওয়াই দিছে। আপনাদের কাছে কি মনে হয় আসলে কি আখি আপু কট খেয়েছে? মানুষ ভাবে কি যে আমি ওদের সম্পর্কটা নষ্ট করেছি। আখি নিজের থেকে গিয়ে যদি বিয়েতে রাজি না হয় দিশা আপুকে ওকে জোর করে বিয়ে দিতে পারে? আপনারা কমেন্টে জানান। কিন্তু আমার যখন বিয়েটা হয়েছে তখন আমার এই এক্স হাজবেন্ডের প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আসলে কি আখিকে তিশা প্রেসার দিচ্ছে? আমাকে বেশি আর কি প্রেশার দিছে। একটা অ্যাডাল্ট মেয়ে যখন তার 18 থেকে 20 বছর বয়স হয়ে যায় তখন কি কেউ জোর করে বিয়ে দিতে পারে? আপনারা জানাবেন। তুই কি বুঝতে পারছিস এটা যে তোরা ডাইকা নিয়ে অপমান করছে না? এতটুকু সেন্স তোর হয় নাই। আপনারা যাই বলেন না কেন দিশা আপু কিন্তু ঠিকই বলেছে। ইন্টারভিউ আমিও দিয়ে আসছি, সুন্দর মতো আমাকে প্রশ্ন করার স্টাইল গুলা দেখিয়েছে। তুই দেখবি আমি আর্জেন নীরবের কাছে যে ইন্টারভিউ দিয়ে আসমু, দেখবি। আখি এখন দিশা আপু বলছে আখি আরজে নীরবের কাছে গেছে না, এখন আমিও আরজে নীরবের কাছে যাব। আরে ওকে ডেকে নিয়ে যে অপমান করে দিচ্ছে এটা কেউ বুঝতে পেরেছে? আরে ও তো আরজে নীরবের কাছে গেছে ভাইরাল হতে, আর এখন যদি আমি আরজে নীরবের কাছে যাই তো পুরো দুনিয়া দেখবে। আখি থাকাকালীন তো আরজে নীরব আমাকে ডাকছিল কিন্তু আমি যাই, কিন্তু এখন আমি যাব কারণ ওর মুখোশটা খুলে দিতে হবে। দর্শক, আখির দেখা দেখি এখন আরজে নীরবের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে দিশা। তাই তো সোশ্যাল মিডিয়ায় এসে আখিকে নিয়ে এই সমস্ত কথা বলে বেড়াচ্ছে। অবশ্য কথা বলে সে পার পাচ্ছে না, কারণ তিশাকে সে রীতিমতো ধুয়ে। আর দর্শক অনুরাগী কেউ কেউ তো বেচারিকে আরজে নীরব ডাকে নাই, তো এই জন্য আখিকে নিয়ে যা না তাই বলছে। আবার অনেকে বলতেছে তিশা একদম ঠিক কথাই বলেছে, কারণ তার তো কোনো যোগ্যতা এই জন্য নাকি আরজে নীরব ওকে ডেকে নিয়ে অপমান করছে। আর এই কথাটা আখি নাকি বুঝতেই পারে না। মূলত এই ইন্টারভিউ এর পরে আখিকে সবাই একটা বিশেষ কারণে অনেক কথা শোনাচ্ছে, কারণ আখি একটা ইন্টারভিউতে বলেছে আখিকে নাকি আহাদের সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তিশাই নাকি ছিল তার বিয়েতে একমাত্র সাক্ষী, আর কোনো সাক্ষী ছিল না। আর তিশাই নাকি তাকে জোর করে বিয়েটা দিচ্ছে। আর আখি যখন তাদের বাসায় গিয়েছিল তিশা নাকি ওখান থেকে কোনো মতে তাকে বের হতে দেয়নি। এখন আপনারা বলেন তিশা কেন আখি কেন গিয়েছিল? আখিকে তো কেউ জোর করে নিয়ে যায়নি, তবে আখি ওই সময় গিয়েছিল ভাইরাল হওয়ার জন্য। আখি তো যাওয়ার আগের দিন রাতে আহাদের সাথে কথা বলেছে। এখন আপনারা বলেন এটা কি তিশা বলেছিল যে আখি তুই আহাদের সাথে কথা বল, কথা বলে তুই এখানে যদি আহাদের বাসায় নিজে থেকে না আসতো তিশা কি জোর করে আনতে পারতো? না আহাদ জোর করে আনতে পারতো? আখি তো মূলত আসছে তিশার বাসায় আহাদকে বিয়ে করার জন্য, এবং সে জানে যে এখানে বিয়ে করতে পারলে সে রীতিমতো ভাইরাল হবে, কারণ তিশা আর আহাদ আগের থেকেই ভিউয়ার্স। এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে